এরকমভাবে মাছগুলো সব আমি খুব ভালোভাবে ভেজে নেব। প্রথম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব একে একে তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। প্রথমে দেখুন আলুগুলো ওই তেলের মধ্যে আমি একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকাই ভাজবো। এবার আলুগুলো আমি একে একে সব আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো, কালো জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব, সেহেতু কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সিলে বাটা রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর আমি এটা বেশ ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এবার একটুখানি বেশ ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে কত সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা। আমি সাধারণত আদা বাটা পরেই দিই, সেহেতু পরেই দিলাম। দিয়ে আর অল্প একটু সময় কষিয়ে নেবো, নিয়ে তারপর আমি দেবো জল। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠলে তারপর আমি দেখব। এবার আমি বেশ কিছুক্ষণ পরে এটাকে খুলে দেখব। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটে উঠলেই আমার তরকারি রেডি। তো ততক্ষণ আমি এটাকে আর একটুখানি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। চলো আসছি কিছুক্ষণ পরে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। আড় মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো আজকে নতুন ধরনের রেসিপি। চলুন আজকের এই পর্যন্ত। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।